ঢাকা শহরের একটা রাস্তায় জাম পড়লে সব জায়গায় জাম পড়ে। যদি সুখবর না আসে আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই, কোন অল্প বয়স্ক চালককে গাড়ি দিবেন না। দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। হাজারো রিক্সা শ্রমিক যারা রয়েছেন ব্যাটারি চালিত রিক্সা চালক তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবরোধ করেছেন, অবরোধ করে কিন্তু সেটা তারা সমাবেশ করছেন। আজকেই সরকার উদ্যোগ নিয়েছিল সেই আপিল করা, কিন্তু একজন বিচারপতি মৃত্যুবরণ করা সেটা হয় নাই। তারা বলছে অতি শীঘ্রই এইটা আগামীকালকে এইটা আপিল করা হবে। ফলে সরকার আমাদের আশ্বস্ত করছেন এই আদেশ কোর্ট থেকে স্থগিত তারা করবেন। আগামীকালকে এই যানবাহন কিভাবে চলাচল, কোনখানে কিভাবে চলাচল করবে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চান। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কোন অল্প বয়স্ক চালককে গাড়ি দিবেন না। আমরা অনুরোধ করতে চাই, কোন রিক্সা চালক কোন গাড়ি ওভারটেক করবেন না। আমরা বলতে চাই, আপনারা কোন সময় উল্টা দিক থেকে গাড়ি চালাবেন না। সড়কের মোড়ে গাড়ি রেখে যাত্রী তুলবেন না। মোড় থেকে একটু সামনে গিয়ে পার্ক করবেন, কারণ ওই মোড়টা ঘোরার সময় একটা গাড়ির জায়গা লাগে। আপনি যদি রিক্সা নিয়ে মোড়ে দাঁড়াই থাকেন জাম লেগে যায়। আপনি মনে করেন গাড়িটা তো চলছে, রাস্তা তো ফাঁকা, কিন্তু আমাদের গাড়ি যেই গতিতে চলার সক্ষমতা আছে তার থেকে অনেক জোরে চলার সক্ষমতা হলো হুন্ডা এবং বাসের, প্রাইভেট কারে। ফলে আপনার গাড়ি যদি তাকে সাইড না দেয়, যদি আপনি বাম লেনে না থাকে, তাহলে ওই গাড়ি স্লো যাইতে হয় এবং পুরা রাস্তা স্লো হয়ে যায়, গাড়ির যানজট তৈরি হয়ে যায়। ঢাকা শহরের একটা রাস্তায় জাম পড়লে সব জায়গায় জাম পড়ে। রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। যেই গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে, তার পক্ষের শক্তি ক্ষমতা দখল করবে, নতুন সরকার গঠন করবে। আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি। যদি সুখবর না আসে আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই। আপনারাও তিষ্ঠতে পারবেন না, আমাদের পেটে লাথি মেরে আপনারা আরামে থাকতে পারবেন না। আমরা নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাবো, বাম লেন ছাড়া গাড়ি চালাবেন না। বাম দিক ছাড়া গাড়ি চালাবেন না রাস্তায়। এই বামে আসেন, এই ডাইনে ঢুকে যান, মাঝখানে চলে আসেন, এইগুলা করবেন না। আমরা প্রত্যাশা করি আমার শ্রমিক ভাইরা এইখানে যারা আসছেন, তারা যারা আসেন নাই তাদের কাছে এই নির্দেশনা পৌঁছাই দিবেন।